সমাজের বিপক্ষে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম শিরকের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ওই বললেন, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, যারা শিরক করে এদের অন্তর্ভুক্ত আমি নই। এখন কি করতে হবে? শিরকের, আমি যেহেতু মুশরিকদের অন্তর্ভুক্ত নই, দলভুক্ত নই, সুতরাং মুশরিকদের আচার আচরণের সাথে আমার আচার আচরণ মিললে তো হইল না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের বিরুদ্ধে দাঁড়ালেন। এখন দেখে ওই জায়গার সব থেকে বড় মুশরিক, এর সেকেন্ড মুশরিক হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাপ। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, পিতা। এখন কি করতে হবে? এখন কি? ইব্রাহিম আলাইহিস সালাম এই বিষয়টা জানতেন, তিনি যেহেতু আল্লাহর পয়গম্বর। লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার অবাধ্যতায় কোন সৃষ্টির আইন মানা যাবে? জোরে বলেন, যাবে? মুসলমান জাতির নেতা, মুসলমান জাতির পিতা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা দেখে বানান নাই। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ক্ষণে ক্ষণে, যুগে যুগে, মুহূর্তে মুহূর্তে পরীক্ষা নিয়েছেন। আর একটা এই অগ্নি পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম শুধু পাশই করেন নাই। পাশ তো কয় 33 পাইলে পাশ বলে, 33 পাইলে বা 40 পাইলে তাই বলে পাশ। কিন্তু 80-র উপরে, 90-এর উপরে যখন মার্ক পাওয়া হয় এটাকে বলা হয় গোল্ডেন এ প্লাস, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু পাশই করেন নাই, আল্লাহর এই পরীক্ষাগুলোতে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি আমরা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য আমি আপনাদের সামনে শুরুতেই সূরা বাকারার 124 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আসুন দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন উক্ত আয়াতে। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। দুনিয়ার মানুষেরা, খাঁটি মুসলমান যদি তোমরা নিজেদেরকে দাবি করতে চাও, তাহলে তোমরা তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকাও। আমি ইব্রাহিমকে প্রতিটা জীবনের পদক্ষেপে পদক্ষেপে, প্রতিটি পদক্ষেপে আমি ইব্রাহিমকে পরীক্ষা করেছি। আল্লাহ বলছেন শুধু তাই নয়, আমার ইব্রাহিম এই পরীক্ষাগুলোতে সফলতার সাথে যখন কৃতকার্য হয়েছিলেন, আল্লাহ বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আমি বললাম, আমার ইব্রাহিম রে, তুমি আমার নেওয়া সব পরীক্ষাগুলোতে পাশ করে গিয়েছো, শুধু পাশ নয়, গোল্ডেন এ প্লাস পাইছো। সুতরাং ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমারে কথা দিলাম, তোমার এই প্রজন্ম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত প্রজন্ম আসবে সব প্রজন্মের জন্য আমি রব্বুল আলামিন তোমারে ইমাম বানায়া দিলাম, নেতা বানাই দিলাম, নেতৃত্ব প্রদান করলাম। তার মানে ইসলামে যদি নেতৃত্বে আসতে হয় তাহলে তার ইব্রাহিম আলাইহিস সালামের মতো পরীক্ষা জীবনে দেওয়া লাগবে নাকি লাগবে না? লাগবে। চেহারা দেখিয়ে, টেন্ডারবাজি করে, ঘুষের টাকা, সুদের টাকা দিয়ে দুর্নীতি করে, এগুলো দিয়ে কখনোই ইসলামী নেতৃত্বে আসা যায় না। ইসলামের নেতৃত্বে এইসব দিয়ে আসা যায় না। ইসলামের নেতৃত্বে যদি আসতে হয় তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মতো কঠিন পরীক্ষা দিয়ে আসতে হবে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছিলেন। তন্মধ্যে 10টি পরীক্ষা হচ্ছে উল্লেখযোগ্য এবং বড় বড় পরীক্ষা। 10টি পরীক্ষা। প্রথম নাম্বার পরীক্ষা কি? প্রথম নাম্বার পরীক্ষা হলো কুফর থেকে তাওহীদের পথে আসা, যেটা আমি গত জুমায় আপনাদের সামনে আলোচনা করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম ছোটোবেলা থেকেই পাহাড়ের উপর দিকে দাঁড়ায়া একে একে করে চন্দ্র দেখেছে, সূর্য দেখেছে, নক্ষত্ররাজি দেখেছে, কিন্তু সব কিছু যখন আপন আপন শক্তির দুর্বলতা স্বীকার করল, দিনের বেলা যখন হয় রাতের চন্দ্র এবং তারকাগুলো ডুবে যায়, আর দিন যখন শেষ হয়ে যায়, দিন শেষেই আকাশের জ্বলজ্বলে সূর্যটাও কিন্তু ডুবে যায়, ঠিক কিনা?
যখন দেখলেন না এসবের আসলে কোনো শক্তি নাই, তিনি বলে দিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়েন না আল্লাহু আকবার। তিনি বললেন, সব কিছু থেকে মুখ ফিরে আনা ওই মহান রবের দিকে আমি মুখ ফিরালাম, যেই মহান রব্বুল আলামিন ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আসমান সমূহ যিনি সৃষ্টি করেছেন, এই জমিনকে যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহর দিকে আমি আমার মুখ ফিরে আনিলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি ইব্রাহিম মুশরিকদের কোনো দলভুক্ত নই। সুবহানাল্লাহ। আমি ইব্রাহিম মুশরিকদের দলভুক্ত নাই, এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহর গোলামি করি। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় মুসলমান। কি বলা হয়? মুসলমান জাতির পিতা, বাবা। আমার ভাইয়েরা, এক নাম্বার পরীক্ষা গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত প্রকারের কাফেরদেরকে তালাক দিয়া, কাফেরদেরকে ছেড়ে দিয়া রব্বুল আলামিনের তাওহীদের পথে আসার জন্য তিনি সংগ্রাম করেছেন, পুরো জাতির বিরুদ্ধে সংগ্রাম করেছেন। আমরা অনেক সময় স্রোতে গা ভাসিয়ে দেই, সবার বাড়িতে হচ্ছে, আমাকে বাড়ি হলে কি এমন হবেই নি, বলে না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলোর কবর রচনা করছে। সবাই এটা করতেছে, তাই আমারও করতে হবে, এগুলো ইসলাম সাপোর্ট করে না। এগুলো ইসলাম সাপোর্ট করে না। আপনি মনে করবেন আমার সমাজ তো সুদে সমাজ, সুদ খাওয়া সমাজ, এই সমাজের ভিতরে আমি একটু যদি সুদ না খাই টিকতে পারবো? ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়েছেন কিভাবে টিকতে হয়, পুরো জাতির বিরুদ্ধে গিয়ে। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ওই পুরো জাতি ছিল মূর্তি পূজক, চাঁদের পূজা করত, তারকার পূজা করত। সব কিছু ছেড়ে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছিলেন, আমি হলাম মুসলমান। সুবহানাল্লাহ পড়ে। এক আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত আমি করতে পারবো। সব কিছু সমাজ ব্যবস্থা ভেঙে দিয়ে তিনি তাওহীদের পক্ষে ছিলেন। শুধু এতটুকুই নয়, সমাজের বিপক্ষে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম শিরকের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ওই বললেন, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, যারা শিরক করে এদের অন্তর্ভুক্ত আমি নই। এখন কি করতে হবে? শিরকের, আমি যেহেতু মুশরিকদের অন্তর্ভুক্ত নই, দলভুক্ত নই, সুতরাং মুশরিকদের আচার আচরণের সাথে আমার আচার আচরণ মিললে তো হইল না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের বিরুদ্ধে দাঁড়ালেন। এখন দেখে ওই জায়গার সব থেকে বড় মুশরিক, এর সেকেন্ড মুশরিক হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাপ। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, পিতা। এখন কি করতে হবে? এখন কি? ইব্রাহিম আলাইহিস সালাম এই বিষয়টা জানতেন, তিনি যেহেতু আল্লাহর পয়গম্বর। লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার অবাধ্যতায় কোন সৃষ্টির আইন মানা যাবে? জোরে বলেন, যাবে? সৃষ্টিকর্তা একটা আইন দিছে, এটাকে মডিফাই করে কিংবা এটাকে বাদ দিয়ে আমার এলাকার, জগতের, সমাজের, দেশের বুদ্ধিজীবীরা তদস্থলে নতুন কোন আইন প্রণয়ন করলো। ইব্রাহিম আলাইহিস সালাম ওই আইনের কপালে কুড়াল ছুঁড়ে মেরেছিলেন। কুড়াল চেনেন? কুড়াল দিয়ে কী করে? মোষ কাটে না বাঁশ কাটে? বাঁশ কাটে। কুড়াল ছুঁড়ে মেরেছিলেন। কিভাবে? এইটাকে তিনি বাস্তবায়িত করার লক্ষ্যে দেখলেন যে আমার পিতা এখানে সব থেকে বড় মুশরিক, এখানে পিতার আনুগত্য করার কথা বলা হয় না। কোরআনকে বুঝতে হবে। মা বাবার আনুগত্য করতে বলা হয়েছে, তার মানে মা বাবা অবৈধ ইনকাম করতে বলবে তার আনুগত্য করা হয়েছে, বিষয়টা এমন না। মা বাবার আনুগত্য করার কথা বলা হয়েছে, তার মানে মা বাবা ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষা দেবে না, পর্দার মতো একটা ফরজ বিধানের ব্যাপারে ইন্টারফেয়ার করবে আর সেটা ছেলে মেয়ে মেনে নেবে, এই ব্যাপারে বলা হয় না। ততক্ষণ পর্যন্ত মা বাবার আনুগত্য করা যাবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে মা বাবা কথা না বলবে। বুঝছেন? মা বাবার আনুগত্য ততক্ষণ পর্যন্ত, মা বাবা না, পৃথিবীর সমস্ত আলেমের আনুগত্য, পৃথিবীর সমস্ত বুজুর্গদের আনুগত্য, পৃথিবীর সমস্ত সৃষ্টির আনুগত্য
ততক্ষণ পর্যন্ত করা যাবে যতক্ষণ তাদের কথা আল্লাহর বিরুদ্ধে না যায়। তাদের কথা যখন আল্লাহর বিরুদ্ধে চলে গেল বোঝা যাবে ফেল ফেল, তাদের কোনো কথা তখন মানা যাবে না। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি দেখলেন এইখানে যে আমি মুশরিকদের বিরোধিতা করব, এই মুশরিকদের লিডারদের ভিতরে আমার বাপও একজন। তার মানে মুশরিকদের বিরোধিতা যখন আমি করতেছি, মুশরিকদের দল থেকে যখন আমি ফারাক হয়ে যাচ্ছি, দূরে চলে আসতেছি, তার মানে আমি এখন আমার বাবার কাছেও থাকার অধিকার রাখি না, ঠিক কিনা? আমার বাপও মুশরিক, সুতরাং অন্যরা যেমন শিরিকের অপরাধে অপরাধী, আমার বাপও যদি শিরিক করে সেও কি মুশরিক, ঠিক কিনা? এই ব্যাপারে বাপের সাথেও তিনি আপোষ করেন নাই। তিনি বললেন, তার বাবাকে একদিন তিনি প্রশ্ন করলেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। তার বাবাকে বলল, ওগো বাবা, এমন জিনিসের ইবাদত তোমরা করো যেই জিনিস নিজের কাঁধে যদি কেউ ভর করে বসে, নিজেকে যদি কেউ ভেঙে ফেলে তারও কোনো অপকার করতে পারে না, নিজের গায়ে মশামাছি বসলেও পর্যন্ত তাড়াইতে পারে না, এর ইবাদত তোমরা করো। এটা সাধারণ কোনো বস্তু নয়। এই যে মূর্তির ইবাদত তোমরা করো, এই মূর্তিগুলো সাক্ষাৎ শয়তান, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা তা'বুদিশ শাইতান, ও আমার পিতা, আমি তোমার ছেলে হিসেবে, তাওহীদের একজন নবী হিসেবে তোমাকে সতর্ক করি, লা তা'বুদিশ শাইতান, সরাসরি এই শয়তানের ইবাদত করো না, এই শয়তানের আনুগত্য করো না। মূর্তিও শয়তান, আর তার বাবা যার বডিগার্ড ছিল, নাম ছিল নমরুদ। কি ছিল? নমরুদ। এই নমরুদও ছিল সাক্ষাৎ ইবলিসের নিষের্জন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বাবারে, লা তা'বুদিশ শাইতান, খবরদার এই শয়তানগুলোর ইবাদত কইরো না, একমাত্র ইবাদত হবে কার? আরো জোরে বলা লাগবে, ইবাদত হবে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো গো বাবা। জান্নাতে আমরা সবাই একসাথে যেতে চাই। আমি ছেলে হয়ে জান্নাতে যাব, তুমি বাবা আগুনে পড়বা জাহান্নামের ভেতরে, এটা তো হতে পারে না। তাওহীদের দাওয়াতকে তুমি গ্রহণ করে নাও। আর লা তা'বুদিশ শাইতান, এই শয়তানগুলোর ইবাদত করে না। বাবা এটা মানল না, বাবা অস্বীকৃতি জ্ঞাপন করলো, মানল না, এটা মেনে নিতে পারলো না। কেন মেনে নিতে পারলো না? কারণ তারা ওই যে বাপদাতার সেই কাল থেকে এই মূর্তিগুলোরই আরাধনা করে আসতেছে। দেখে এইভাবেই বিপদ-আপদ কেটে যায়। কীভাবে বিপদ-আপদ পড়ে? ওই যে ঝড়ে বক পড়ে আর ফকিরের কেরামতি বাড়ে, এইভাবে বিপদ-আপদ কাটে। বিপদ-আপদ কাটায় কে? আর জোরে বলেন কে? আল্লাহ বিপদ-আপদ কাটায়। এই জন্য বিপদে পড়লেই ডাকতে হবে কাকে? আল্লাহকে। বিপদে যখন পড়ে যায় বান্দা যদি 2 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, মুহূর্তের ভেতরে এই বিপদটাকে নাই করে দিবেন কে? বিশ্বাস আছে আমার ভাইয়েরা? যে কোনো বিপদে পড়ছেন, কোনো মানুষের সাথে শেয়ার করার আগে 2 রাকাত নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর সাথে শেয়ার করবেন, আল্লাহ আমি তো বিপদে পড়ছি, কি করব? এরপরে দেখবেন কার কাছে যাওয়া লাগবে এটাও আল্লাহ তাআলা মাথার ভিতরে ঢুকাই দিবে, বা কিভাবে আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উত্তরণ করবে মুহূর্তের ভিতরে, আপনি উত্তর খুঁজে পাবেন না। কিভাবে এটা হইল আমার ভাইয়েরা? 2 নম্বরে হলো তিনি মুশরিকদের বিরোধিতা করতে গিয়া বাবার বিরুদ্ধে পর্যন্ত দাঁড়িয়েছেন। বাপের বিরুদ্ধে সন্তান দাঁড়ানো শুধুমাত্র আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য, এটা কোনো সহজ কাজ না। সহজ কাজ না। বাবার মতবাদের বিরুদ্ধে আমি চলে যাচ্ছি, সহজ কাজ না। বাবার মতবাদের বিরুদ্ধে যাওয়ার মানে হলো এই পরিবার থেকে আমার ভাত তখন চলে যাবে, বাবার যে সম্পত্তি ছিল এই সম্পত্তিও আমি পাবো না। সব কিছু স্যাক্রিফাইস করে তিনি বুঝতে পেরেছেন পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সুতরাং আল্লাহ যেটা বলেছেন এর বাইরে যদি আমি করি, শয়তানের ইবাদত ছাড়া অন্য কারোর ইবাদত করা হবে না, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা তা'বুদিশ শাইতান। বাপ বুঝে ফেলাইস, আমার ইব্রাহিম তো বেশি বাড়াবাড়ি করে, একটু নজরে রাখছে। এটা 2 নম্বর পরীক্ষা। এরপরে 3 নম্বর পরীক্ষা হলো
মূর্তি ভেঙে ফেলা, সমাজ, পুরো একটা সমাজের বিরুদ্ধে গিয়া মূর্তি ভেঙে ফেলা। কিভাবে? ওই জামানার যুবকেরা তারা বলল, ইব্রাহিম আলাইহিস সালামের বয়সের লোকেরা যারা, তারা বলল যে চল অমুক জায়গায় বড় করে পুজো হচ্ছে, আমরা একটু পূজা দিয়ে আসি, আমরা পূজা দিয়ে আসি। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তারা তাকালেন। ফানাযারা নাযারাতান ফিন নুজুম, আকাশের দিকে তাকালেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকায়া বললেন, ফাকালা ইন্নী সাকিম, আমার ভাইয়েরা পুজো দিতে যাচ্ছ তোমরা যাও, আমি একটু অসুস্থ, আমি যেতে পারবো না। প্রশ্ন হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তখন কিন্তু অসুস্থ ছিলেন না, কিন্তু এখানে আরও একটা বিষয় আছে, অসুস্থতা শুধুমাত্র শারীরিক হয় নাকি মানসিকও হয়? মানসিকও হয়। কোন নবী যখন দেখেন তার কওমের লোকেরা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, অনবরত জাহান্নামের দিকে হাঁটতেছে, আল্লাহর ইবাদত না করে মূর্তি পূজা করে, আল্লাহর ইবাদত না করে সমাজ পূজা করে, আল্লাহর ইবাদত না করে তারা চাঁদ সূর্যর পূজা যখন করে, কোন নবী এগুলো দেখে মানসিকভাবে কি ঠিক থাকতে পারে? তিনি বললেন, ফাকালা ইন্নী সাকিম, আমার ভাইয়েরা তোমরা যাও, আমি একটু অসুস্থ, আমি একটু অসুস্থ। এরপর তিনি তাদের যে প্রতিমাগুলো রাখা ছিল সেখানে গেলেন। সেখানে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম, কিছু কিছু বর্ণনায় আসছে ইব্রাহিম আলাইহিস সালাম কিছু খাবার তাদের সামনে রাখলেন, কিছু খাবার সবার সামনে রাখলেন, সমবন্টন করে দিলেন। এবার বললেন খা। কার সামনে দাঁড়িয়ে বলে? মূর্তির সামনে, খা। দেখায় না, মূর্তি খাইতে পারে? আজকেও দেখলাম সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতেছিলাম, দেখলাম যে ওই ভারতের কোনো একটা রাজ্যে যে কোনো একটা পূজা হচ্ছে, ওদের তো পূজার বিভিন্ন নাম আছে, এক ডালা ভর্তি, ওই যে বররে যেমন খাবার দেয় না, ওই রকম এক ডালা নিয়ে আসছে। আইনে পুরোহিত মশাইয়ের কাছে দিয়েছে যে আম্মাজানটা একটু খাওয়াই দেন। আম্মাজান পিছনে জিভে বাইর করে দাঁড়ানো। এখন আম্মাজানের জিভে বাইর হয়ে থাকলেও আম্মাজানের কি খাওয়ার সাধ্য আছে? এইরকম বড় একটা ইলিশ মাছ ফ্রাই করে নিয়ে আসছে, আম্মাজানকে খাওয়াবে। আজকে দেখলাম সকালবেলা দিয়ে, নাও মা খাও খাও খাও, মানে খানিক ঠোঁটে একটু ঘষা দিয়ে আবার সেই পাত্রে রেখে দিচ্ছে। এবার কি খাবে, এবার কি খাবে? আপেল খাও। আপেল একটা নিয়ে মুহিদ্দারে দিচ্ছে, খায় না। এগুলো তামাশা, মানুষ বোঝে না। সব কিছু দিয়ে এবার পুরোহিতকে আমার রুমে নিয়ে তো আসো, মানে ওগুলো পুরোহিতের এক্সট্রা ইনকাম। ও পুরোহিতও জানে যে ওর কিছু না ওসব। ইব্রাহিম আলাইহিস সালাম খাবার দিয়া বলে যে খা, তাড়াতাড়ি খা, না খাইলে কিন্তু সমস্যা আছে, তাড়াতাড়ি খা। যেই খাইতে পারে না, তখন তিনি একটা কুঠার এনে সবগুলো মূর্তিরে টুকরা টুকরা করে ফেললেন। কোনোটার মাথা ভাঙলেন, কোনোটার হাত ভাঙলেন। শব্দ পায়া এলাকার লোকজন যখন চলে আসতেছে, তখন তিনি ওই কুঠারটা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ওই বড় মূর্তির ঘাড়ে ঝুলাইয়া রাখলেন। একদম কোরআনুল কারীম এভাবে আসছে। সূরা আপনার আম্বিয়ার 51 থেকে 71 নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখবেন, বাংলা অনুবাদ যারা পড়তে পারেন পড়ে দেখবেন। একদম আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বর্ণনা করছে। বড়টার ঘাড়ে রেখে দিলেন, রেখে দেওয়ার পরে তাড়াতাড়ি তারা এসে বলে, এখানে ভাঙচুরের শব্দ কি 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 হয়েছে? দেখে এখানে নাই কেউ। ইব্রাহিম আলাইহিস সালাম তো চলে গেছে, ওখান থেকে চলে গেছে, ওখানে কেউ নাই। যুবকেরা সন্দেহ করলো যে এইখানে একজনই তাওহীদবাদী লোক আছে যে এক আল্লাহকে বিশ্বাস করে, এসব মূর্তি পূজা করতে নিষেধ করে, তাকে আমরা ইব্রাহিম নামে চিনি, ইব্রাহিম নামে চিনি, তাকে ধরে নিয়ে আসা হোক। লোকজন পাঠায়া বাড়ি থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ধরে নিয়ে আসা হলো, বলে এগুলো ভাঙছো নাকি তুমি? সত্যি কথা বলবা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি কি জানি, ওই যে দেখো না নেতা দাঁড়ায় আছে, নেতার কাছে জিজ্ঞাসা করো কি হয়েছিল। তবে তোমরা বলার আগে আমি একটা কথা বলতে পারি আমার অনুমানের ভিত্তিতে। সবাই বলল, কি কথা বলতে চাও?
আমার অনুমানের ভিত্তিতে আমি একটা কথা বলতে পারি, সেটা হলো আমার মনে হয় এই যে দেখতেছো খাবার দেওয়া, নেতা বলছিল ঠিক টাইম মতো খেয়ে নে, অনেক বড় কাজ আছে। যেহেতু এগুলো তোমাদের কল্যাণ করে, কোনোটা আছে অকল্যাণ করে, কোনোটা আছে কল্যাণ করে, কোনোটা বিদ্যার দেবী, কোনোটা ধন সম্পদের দেবী, সবার তো কাজে যাইতে হবে, কাজে যাওয়ার আগে খাওয়া দাওয়া লাগে। নেতা বলছে খেয়ে নে, কিন্তু কেউ কোনো কথা শোনে নাই, তাই নেতার ঘাড়ে যে কোড়াল আছে ওই কোড়াল দিয়ে মনে হয় সবগুলোরে সাইজ করছে। এটা যখন বলল, সবাই বলল ইব্রাহিম তুমি কি আমাদের সাথে মশকরা করো নাকি, এরা কি কথা বলতে পারে নাকি? বের হয়ে গেছে মুখ দিয়ে, এরা কি কথা বলতে পারে, এরা কি মারামারি করতে পারে, এরা কি একজন আরেকজনকে মারতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে জিনিস কথা বলতে পারে না, একজন আরেকজনকে মারতেও পারে না, একজন তাকে অন্য কোনো মানুষ মেরে যাচ্ছে সেটাও ঠেকাইতে পারে না, ওই জিনিস তোমার মতো আশরাফুল মাখলুকাত যদি বিপদে পড়ে কেমনে রক্ষা করবে আমাকে একটু বলে দাও। কিভাবে রক্ষা করবে আমাকে একটু বলো। সম্ভব রক্ষা করা? সম্ভব না। তাহলে এগুলোর কেন ইবাদত করতেছে? তখন তারা মাথা নিচের দিকে দিল এবং জ্ঞানী সম্প্রদায় যারা আছে তারা নিজের বিবেকের দিকে ফিরে গেল যে আসলে আমরা কি করতেছি। কিন্তু ওই যে বাপদাদার একটা ট্যাগ আছে, একটা অনুভূতি আছে যে এইভাবেই আমরা চলি, যতই যা বলো বেশি পাকনা কথা বলবা না। এবার নমরুদের কাছে যখন বিচার গেছে, বেশি যুক্তি দিয়া শিখেছে, তাহলে ওরে একটু আগুনের মধ্যে ফেলাই দাও। বেশি যুক্তি দিয়া শিখেছে, আগুনের মধ্যে ফেলাই দাও। দেখবেন আমাদের সমাজেও কিছু মোড়ল আছে, কিছু মোড়ল আছে যখন দেখবে যুক্তি তর্কের সব দিক দিয়ে হেরে যাচ্ছে, ও যে আসলেই ভণ্ডামি করতেছে এটা প্রকাশ হয়ে যাচ্ছে, আসলেই ও কালোবাজারি করতেছে এটা প্রকাশ হয়ে যাচ্ছে, তখন কি করে? দড়ি মারতে আসে, মানে ষড়যন্ত্র করার প্ল্যান করে। যেই লোকটা এগুলো ধরিয়ে দিচ্ছে এর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্ল্যান করে, করে নাকি করে না? সব কিছুতে হেরে গিয়ে এই ষড়যন্ত্রের প্ল্যান যারা করে এরা হলো নমরুদের ভাই। কার ভাই? নমরুদের সাথে এরা জাহান্নামে যাবে। কেননা সব কিছুতে হেরে গিয়ে নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ পোড়ানোর প্ল্যান করলো, ঠিক কিনা আমার ভাইয়েরা? এবার কি বলল? এবার পোড়াইতে হবে। এই 5 নাম্বার পরীক্ষা হলো অগ্নি পরীক্ষা। এর মতো বড় পরীক্ষা আর আসে নাই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে, এর থেকে বড় পরীক্ষা আছে সামনে। তো এই 5 নাম্বারটা বলে আজকে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন মারার জন্য রেডি হলো, পোড়ানোর জন্য রেডি হলো, বিশাল বড় চুলা প্রস্তুত করা হলো। কি বড় অপরাধ করেছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাজালাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম। আমার হাবিবের, আমার খলিলের আরও একটা বড় পরীক্ষা হইল শিরক না করার কারণে। মুশরিকদের বিরুদ্ধে এমনভাবে তিনি গিয়েছিলেন, পুরো সমাজ থেকে শিরককে তিনি উঠাইয়া দিতে চেয়েছিলেন, যার কারণে সবগুলোকে টুকরা টুকরা করেছিলেন, শুধুমাত্র বড় মূর্তি ছাড়া। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কোট করেছেন আমার ভাইয়েরা। এরপরে কি হলো? এর বিচারের কারণে, এই প্রতিমাগুলোকে ভাঙার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে মারা হবে। আমার ভাইয়েরা, জীবন কার হাতে? আরো জোরে বলেন। বিশ্বাস আছে? জীবন আল্লাহর হাতে। কিন্তু আমাদের ইমানটা এমনটাই ঠুনকো, আমাদের সামনে কেউ যদি কোনো প্রকারের ধারালো অস্ত্র তাক করে রেখে ইমানের ভুলই অস্বীকার করতে বলে, কালিমাকে অস্বীকার করতে বলে, মুহূর্তের ভিতরে আমরা অস্বীকার করতে দ্বিধা করি না, কথা কয় না। কিন্তু আমরা আবার জানি যে একমাত্র জীবন দেওয়ারও মালিক আল্লাহ, নেওয়ারও মালিক আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে পোড়ানো হবে, দেখে কেউ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়াইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে উঠিয়ে যে ফেলাবে, উঠাইতেই পারে না, কেননা ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে রেখেছিলেন আল্লাহর ফেরেশতারা। এর মধ্যে ভালো একটা কাপড় পরে, ভালো একটা বেশ ধরে চলে আসছে ওখানে ইবলিস এসে নমরুদকে পরামর্শ দিল, শোনো, ইব্রাহিমকে এইভাবে তোমরা ফেলতে পারবা না, একটা চরকা বানাও, কেননা ওখানে তো প্রচুর পরিমাণে আগুনের তাপ। বড় বড় যখন চুলা বানানো হয়, আগুন যখন জ্বলে ওঠে, তখন ওই চুলার কাছে যাওয়া তো দূরের কথা, কাছেরও কাছে যাওয়া যায় না, ওখান থেকে অনেক দূরত্ব বজায় রাখতে হয়।
তা না হলে একটু কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজেরাই পুড়ে যাইতে হয়। তা চেলে যে ফেলবে, এখান থেকে কত দূর থেকে চেলে ফেলবে, ওখানে তো অনেক বড় চুলা বানিয়েছে। বললো যে বড় একটা চরকা বানাও, শয়তান এসে বুদ্ধি দিচ্ছে। শয়তান মাঝে মাঝে মানুষের বেশ ধরেও আসে, জুব্বা টুপি পরেও শয়তান মাঝে মাঝে আসে। বেশ ধরে যখন বলল চরকা বানাও, চরকা বানিয়ে চরকায় আগায় ইব্রাহিমকে বসাও, চরকাটা যখন ঘুরলি দিবা তখন ইব্রাহিম নিচে চলে গেলে ফিতাটা কাইটে দিবা। চরকা বানানোর বুদ্ধি যখন দিল, চরকা তো বানাইলই, কিন্তু দেখে চরকাও ঘোরে না, চরকাও ঘুরে না। তখন কি করতে হবে? বলে যে ইব্রাহিমকে ফেরেশতারা সাহায্য করতেছে, আর রহমতের ফেরেশতারা কোনো গুনাহের কাজ হইলে ওখানে থাকে না। কি করতে হবে? বললো যে এর আশেপাশে কিছু পায়খানা ছিটায় দাও, অপবিত্র জায়গায় রহমতের ফেরেশতারা থাকে না। আর বলল কিছু যুবক যুবতীদেরকে ওপেনে এখানে জেনা করায় দাও, উলঙ্গ করে এখানে নাচানাচি করাও, গান বাজাও আর নাচানাচি করাও। এগুলো দেখলে রহমতের ফেরেশতারা ওখানে থাকে না, তখন তুমি ফেলতে পারবা। কিন্তু আমাদের এই নাচানাচি বক্স বাজাবাজি তো আমাদের আজকে বিয়ে বাড়িতেও হয়, হয় কি হয় না? যেটা শয়তান পরামর্শ দিছিল, শয়তানের পরামর্শে আজকে আমাদের ছেলে মেয়েদের বিয়ে বাড়িতে নাচানাচি করে। আমার ভাইয়েরা, সেই দিন যখন নাচানাচি শুরু হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের চরকা তখন ঢিল হয়ে গেল, ঘোরা শুরু করলো, আগুনে পড়বে। ফেরেশতা এসে বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যদি চান আপনাকে এই মুহূর্তে সহযোগিতা করব, আগুন থেকে তুলে নিয়ে চলে যাব, সেই পাওয়ার আমাকে দেওয়া হয়েছে, আপনি শুধু বলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বললেন, আমি আমার আল্লাহর জন্য, আমার এমন আল্লাহর ইবাদত আমি করি না যে আল্লাহ অন্ধ, যে আল্লাহ দেখতে পারে না, এমন কোনো আল্লাহর ইবাদত আমি করি না। নমরুদ যে আমাকে আগুনের ভেতরে ফেলাচ্ছে, নমরুদ তো আমার ব্যক্তিগত কোনো কারণে আগুনের ভেতরে ফেলায় না, নমরুদ তো আমাকে এজন্যই আগুনে পুড়িয়ে মারতে চাই, কারণ আমি তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, এই তাওহীদের বাণী প্রতিষ্ঠা করবার জন্য আমি মূর্তিগুলাকে ভেঙেছি। আল্লাহর নির্দেশেই সব কিছু হয়েছে। আল্লাহ যদি চায় তার খলিল, তার বন্ধু আগুনের ভেতরে পড়ে মরে যাবে, তাহলে আমি ইব্রাহিমের জীবনে কোনো দুঃখ নাই। এই কথা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হতে দেরি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন আমার বন্ধু কি করে, অন্য কারো সাহায্য নেয় কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের মতো ফেরেশতাদের কোনো সহযোগিতার দরকার নাই, যিনি আমাকে এবং তোমাদের মতো এই পাওয়ারফুল শক্তিশালী ফেরেশতাদেরকে যিনি বানিয়েছেন, সেই আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের ভিতরে আগুনের ভিতরে যখন পড়তে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আগুন, ও দাও দাও করে জ্বলে ওঠা আগুন, আমার ইব্রাহিম খলিলের জন্য মুহূর্তের ভিতরে তুমি শান্তিময় হয়ে যাও, মুহূর্তের ভিতরে তুমি ফুলের বাগানে রূপ নিয়ে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতে দেরি, কিন্তু আগুনের ফুলের বাগান হইতে দেরি হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম পরিণতি দেখলেন যে ইব্রাহিম ফুল আগুনের ভিতরে গিয়ে আরো ভালো আছে, কি অবস্থা। তখন নমরুদ প্রশ্ন করলো, কিরে আগুন, তোর কি জ্বালানোর শক্তি কমে গেল নাকি? আগুনের ভেতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ পাঠায় দিলেন, নমরুদ, আমার ভিতরে দাহ্য শক্তি, পোড়ানোর শক্তি কম নাকি বেশি, এটা যদি টেস্ট করবার চাও তাহলে তুমি বা তোমার পরিবারের কেউ আসো, তুমি শ্রদ্ধা, তোমার রাজত্ব আমি ধ্বংস করে দিতে পারি, কিন্তু আল্লাহর হুকুমে এক মুহূর্তের জন্য ইব্রাহিমের একটা পশম জ্বালাইতে পারি না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইব্রাহিমের যে পশম জ্বলে নাই, ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনের ভেতরেও ভালো ছিলেন, কার হুকুমে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির তিনি জেনেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করেছেন, আল্লাহর দ্বীনকে কায়েম করবার জন্য নিজে সর্বোচ্চ ঝুঁকি পর্যন্ত নিয়েছেন। তাকে পোড়ানোর জন্য হলেও হায়াত যেহেতু ছিল, হায়াতের মালিকও আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ, বিশ্বাস তিনি করেছেন। ফেরেশতা সাহায্য করতে আসছে, তিনি বললেন না, তোমার সাহায্যের দরকার নাই, আমি ইব্রাহিম খলিলকে বাঁচানোর জন্য আমার বন্ধু আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন। আজকেও যদি আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো করে ঈমান রাখতে পারি, আমাদের জন্য আগুন ফুলের বাগান করে দিবে কে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ঈমান থাকার দরকার আছে না নাই?
প্র্যাকটিস করা যাবে তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে তাওহীদের কথা বলে গিয়েছেন, তাওহীদের শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা যেন নিজেদের বুকের ভিতরে আমরা ধারণ করে সামনের জীবনে আমাদের প্রত্যেকটা লাইফের জন্য আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের বড় 10টি পরীক্ষার কথা বলতে চেয়েছিলাম, 5টি পরীক্ষার কথা আমরা বলেছি। ইনশাল্লাহ আগামী জুমায় আমরা বাদ বাকি 5টি পরীক্ষার কথা জানবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন।